সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা ক্লাব কোনটি? উত্তরে সবার আগে বসুন্ধরা কিংসের নামই আসবে। আগমনের পর থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছে তারা, যার কারণে গেল কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে ক্লাবটি। তবে ঘরোয়া ফুটবলের মতো এখনো প্রত্যাশিত সাফল্য অর্জিত হয়নি বসুন্ধরা কিংসের। এখন পর্যন্ত 4 বার এএফসি কাপে অংশ নিয়েছে তারা। প্রথম আসর করোনা ভাইরাসের কারণে বাতিল হয়, এক ম্যাচের বেশি খেলা হয়নি। এরপরের 3 আসরে গ্রুপে রানার্স আপ হয়ে নকআউট পর্বে খেলা হয়নি। তাই এবার এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো করতে মরিয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা। গোলের খেলা ফুটবলে গোল করতে না পারলে জয় আসবে না, তাই বসুন্ধরা কিংসের স্ট্রাইকারদের উপর সবারই আলাদা নজর থাকে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে হার্নান বার্কোসের পর কেউই সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। অবশ্য আর্জেন্টাইন তারকা খেলেছেন মাত্র একটি ম্যাচ। 2020 এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে একাই 4 গোল করেছিলেন তিনি। এরপর করোনা ভাইরাসের কারণে মৌসুম বাতিল হয়ে যাওয়ায় বাংলাদেশের সমর্থকরা আর বার্কোসের খেলা উপভোগ করতে পারেননি। এরপর বসুন্ধরা কিংসের নাম্বার 9 এর ভূমিকায় দেখা যায় আরেক আর্জেন্টাইন রাউল বেসেরাকে। ঘরোয়া ফুটবলে ভালো করলেও এএফসি কাপে তিনি হতাশ করেন। 2021 সালে 3 ম্যাচেই গোল শূন্য ছিলেন তিনি, যদিও ইনজুরিতে ভুগতে থাকা বেসেরাকে বাধ্য হয়েই একাদশে রাখতে হয়েছিল। এরপর 2022 এএফসি কাপে গাম্বিয়ান স্ট্রাইকার নুহা মারংকে খেলায় বসুন্ধরা কিংস। 2 ম্যাচে 2 গোল করলেও খেলায় সেভাবে ইম্প্যাক্ট রাখতে পারেননি তিনি। একই সঙ্গে বসুন্ধরা কিংসও তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি, তাই তার সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি। এরপর গত এএফসি কাপে বসুন্ধরা কিংসের স্ট্রাইকার হিসেবে খেলেন ডরিয়েলটন গোমেজ। 6 ম্যাচে তিনি করেন 3টি গোল। গোল করার চাইতে গোলের সুযোগ নষ্ট করায় বেশ সমালোচিত হয়েছেন তিনি, আর এজন্যই ডরিয়েলটনের সঙ্গেও চুক্তি নবায়ন করা হয়নি। তাই বসুন্ধরা কিংসের যে আন্তর্জাতিক মানের একজন স্ট্রাইকারের সংকট চলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো নতুন মৌসুমে নতুন স্ট্রাইকার খুঁজে নিয়েছে ক্লাবটি। এই মৌসুমে তাদের গোল করার দায়িত্বে থাকছেন ফরাসি স্ট্রাইকার জারেদ খাসা, কিন্তু তিনি প্রত্যাশা পূরণ করতে পারবেন তো? জারেদ খাসার জন্ম আফ্রিকার দেশ কঙ্গোতে, তবে তার ক্যারিয়ারের শুরুটা হয়েছে ফরাসি ক্লাব লে হার্ভের যুব দলে। এরপর তার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন সুইজারল্যান্ডে। 26 বছর বয়সী খাসা মূলত একজন উইঙ্গার, কিন্তু তাকে স্ট্রাইকার হিসেবেই খেলানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। যদিও এই পজিশনে তিনি নিয়মিত খেলেননি, তাই স্ট্রাইকার হিসেবে তিনি কেমন করবেন সেটা বড় প্রশ্ন। অবশ্য জারেদ খাসার বেশ কিছু বড় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, যা এখানে কাজে লাগানোর লক্ষ্য থাকবে তার। ফ্রান্সের দ্বিতীয় স্তরের সঙ্গে সুইজারল্যান্ড, ইসরায়েল, সাইপ্রাস ও ইউক্রেনের টপ টায়ারে খেলেছেন তিনি। এখন পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে 182টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন সমান 15টি গোল এবং অ্যাসিস্ট। সুইস প্রমোশন লিগে সিওন অনূর্ধ্ব 21 দলের হয়ে 6টি মৌসুম খেলেছেন তিনি। দলটির হয়ে 68টি ম্যাচে 8টি গোল করেন খাসা। এরপর ক্লাবটির মূল দলের হয়ে সুইস লিগে 45টি ম্যাচ খেলে করেছেন 3টি গোল এবং 5টি অ্যাসিস্ট। একই সঙ্গে সাইপ্রাসের লিগে 19 ম্যাচ খেলে 1টি গোল এবং 4টি অ্যাসিস্টের দেখা পান তিনি। এছাড়া 2021-22 মৌসুমে ফরাসি লিগ 2তে 11টি ম্যাচ খেলেছেন খাসা। মূলত উইঙ্গার হয় তার কাছে সেভাবে গোলের প্রত্যাশা করেনি তার ক্লাব, কিন্তু বসুন্ধরা কিংসের আক্রমণ ভাগে টার্গেটম্যান হবেন তিনি। তাকে ঘিরেই প্রতিপক্ষের জালে বল পাঠানোর মূল পরিকল্পনা করবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। উইং থেকে রবসন রাকিব এবং মিডফিল্ড থেকে মিগুয়েল বা জোনাথনরা নিশ্চয়ই ম্যাচে তাকে খুঁজে নেওয়ার চেষ্টায় থাকবেন, তাই নাম্বার 9 পজিশনে তাকে দ্রুতই মানিয়ে নিতে হবে। জারেদ খাসা সেটা যত তাড়াতাড়ি করতে পারবেন তার ক্লাব বসুন্ধরা কিংসের জন্য সেটা ততই স্বস্তির কারণ হবে। জারেদ খাসার মূল শক্তি তার গতির কারণে সুইস লিগে তার ডাকনাম ছিল ফেরারি। এছাড়াও ড্রিবলিং, শুটিং অ্যাকিউরেসি এবং হেডিং এ বেশ শক্তিশালী এই ফরাসি তারকা। তবে মূল পজিশন উইঙ্গার হয় ফিনিশিং এবিলিটি নিয়ে কিছুটা সন্দেহ থাকে। তবে ইউরোপের শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা দিয়ে জারেদ খাসা নিশ্চয়ই সেই সন্দেহ উড়িয়ে দিতে চাইবেন। বাকিটা মাঠের খেলাতেই দেখা যাবে। এদিকে এএফসি চ্যালেঞ্জ লিগের এই গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস। আগামী 26 অক্টোবর প্রথম ম্যাচে কিংসের প্রতিপক্ষ লেবাননের ক্লাব নেজমে, দ্বিতীয় ম্যাচে 19 অক্টোবর কিংসের প্রতিপক্ষ ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল, আর শেষ ম্যাচে 1 নভেম্বর ভুটানের ক্লাব পারো এফসির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। গ্রুপে চ্যাম্পিয়ন কিংবা সেরা রানার্স আপ হতে পারলে মিলবে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ, আর সেই সুযোগ অর্জনে জারেদ খাসা কতটা অবদান রাখতে পারে সেটা সময়ই বলে দেবে।